ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তান ও ভারতের স্বাধীনতার ৭৮তম বার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশীয় প্রবাসী গোষ্ঠীগুলো লন্ডনের গর্ডন স্কয়ারে একটি বিক্ষোভ করে। এ বিক্ষোভে বিশেষ করে বাঙালি মুসলমানদের উপর বাড়তে থাকা নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ ও অন্যান্য সংগঠনের কয়েক ডজন কর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির পাশে জড়ো হয়ে প্রতিরোধের কবিতা ও গান গেয়েছেন। বিক্ষোভে বক্তারা বলেন, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বাঙালি মুসলমানরা বর্তমানে আটক, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর এবং এমনকি নির্বাসনের সম্মুখীন হচ্ছে। তারা উদ্বেগ প্রকাশ করেন যে ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন শেষ হলেও নতুন শাসক গোষ্ঠী স্থানীয় অভিজাতদের হাতে বিরাজমান সহিংসতা ও বিভাজনের রাজ্য গড়ে তুলেছে। বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীরা বিপ্লবী গান গেয়ে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় গাজা ও সুদানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। বক্তারা উল্লেখ করেন যে বর্তমানে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল, ব্রাহ্মণ্য লেখায় পরিবর্তন এবং হিন্দুত্ববাদী শাসনের নিন্দা করতে তারা একত্রিত হয়েছেন। সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা এখানে আন্তর্জাতিক সংহতির অংশ হিসেবে সীমান্ত ও পরিচয়কে অতিক্রম করে বিভাজনের বিরুদ্ধে একত্র হয়েছি। বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি ব্যবহার করে বলেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন উগ্রতাবাদকে মানবতার উপরে জয়লাভ করতে দেব না। এ প্রতিবাদ সমাবেশ অতীতের ঘটনার সাথে সম্পর্কিত করা হলে বক্তারা বলেন, আমাদের ইতিহাস একে অপরের সাথে জড়িত, আমাদের নিপীড়ন একে অপরের সাথে সংযুক্ত এবং আমাদের সংগ্রামও তাই হওয়া উচিত। অতএব এই সমাবেশ একটি উদাহরণ স্থাপন করেছে যাতে মনে করিয়ে দেয় যে রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে এবং মানবতার প্রতি উগ্রতাবাদ যেন কখনো বিজয়ী হতে না পারে। সূত্র মাকতুব মিডিয়া।